আপনারা কখনো নটোরিয়াস মার্কেট বা চোর বাজারের নাম শুনেছেন? বাবা বলছে একটা চাইনিজ একটা ইন্ডিয়ান, ওদিকে দেখো দুটোতেই একই চাইনিজ মাইয়ার ছবি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। Enjoy the city with us. লেটস গো। বাঁ দিকে চাঁদনি চক মেট্রো আর ডান দিকে ইমল, আর এই ইমলের পাশ দিয়েই যে রাস্তাটা গেছে এটাই সেই চাঁদনি চক বা চাঁদনি চক বাজারের রাস্তা। সালটা মোটামুটি 1784, যে সময় এই চাঁদনি চকের প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় এটাকে চাঁদনি বাজার কা রাস্তা বা গড়িয়ামার লেনও বলা হতো। এরপর আসে 1937 সাল, যে বছর প্রথম কলকাতা কর্পোরেশনের ঘরে এই চাঁদনি চকের অফিসিয়াল রেজিস্ট্রেশন হয় এবং 1938 সাল থেকে এই রাস্তাটাকে চাঁদনি চক স্ট্রিট বা চাঁদনি চক বলে লোকে পরিচয় দেয়। এবার এই চাঁদনি চক শুনলেই আমাদের মনে পড়ে সেই সিনেমাটার কথা, চাঁদনি চক টু চায়না, কিন্তু ওই চাঁদনি চকটা হচ্ছে দিল্লির চাঁদনি চক। আর এই দিল্লির চাঁদনি চক কিন্তু তৈরি হয়েছিল আমাদের কলকাতার চাঁদনি চকেরও অনেক বছর আগে। 1650 সালে মোগল সম্রাট শাহজাহান এটা তৈরি করেন। তবে খুব উল্লেখযোগ্য ব্যাপার হলো ওই চাঁদনি চকের ডিজাইন কিন্তু তৈরি করেছিলেন শাহজাহানের মেয়ে জাহানারা। এবার দিল্লির চাঁদনি চকের নামটা চাঁদনি কেন? চাঁদনি শুনলেই আমাদের মনে পড়ে চাঁদ। আসলে ওই রাস্তাটার নাম হচ্ছে মুনলাইট স্কোয়ার। যখন জাহানারাও ডিজাইন তৈরি করেন তখন দুপাশের বাজারের মাঝখান দিয়ে ওখানে একটা ক্যানেল বা খাল ছিল। ওই খালের উপর চাঁদের আলো পড়তো, আর চাঁদের আলোর সেই প্রতিফলন চারপাশের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলত। কিন্তু পরবর্তীকালে লোক সংখ্যা বাড়লো, বাজার বড় হলো, তাই সেই খাল বুঝিয়ে দেওয়া হলো। তাই এখন আর গেলে সেই খালটাকে দেখা যায় না। আচ্ছা, তাহলে কলকাতার এই রাস্তাটার নামও চাঁদনি চক কেন হলো? এর সাথেও কি চাঁদের আলো বা মুনলাইটের কোনো সম্পর্ক আছে? শোন তাহলে, অনেকে বলে সেই মোগল সম্রাট শাহজাহানের চাঁদনি চক থেকেই এই স্থানের নামও চাঁদনি চক হয়েছে। তবে পরবর্তীকালে একটা থিওরি থেকে জানা যায় এই স্থানে অনেক ছাউনি আকৃতির বা ক্যানোপি স্টাইলের বাড়ি রয়েছে। সেই অর্ধচন্দ্রাকৃতি বাড়িগুলোর থেকেই এই স্থানের নাম হয়েছে চাঁদনি চক। এবার মজার ঘটনা হলো এই স্থানটাকে অনেকে কিন্তু চোর বাজার বলে। এটা কেন? এই প্রশ্নটাই প্রথম আসে। এটা খুঁজতে গেলে আমরা একটু দেখব 2009-10 সালে, যে সময় ইউএস গভর্নমেন্ট বা আমেরিকা এই বাজারটাকে নটোরিয়াস মার্কেট বা কুখ্যাত বাজার হিসাবে আখ্যা দেয়। তার কারণ কি? এই স্থানে বহু জালি জিনিস বিক্রি হতো, বিশেষ করে যে ইলেকট্রনিক্স গুডস, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, এই সমস্ত জালি জিনিসগুলো ব্যবহার করে বহু অবৈধ কাজকর্ম হতো। তার থেকেই এই স্থানের নাম হয়ে যায় চোর বাজার বা নটোরিয়াস মার্কেট। সে নটোরিয়াস মার্কেট হোক আর চোর বাজার হোক, আমরা তো গরিব, আমরা কি করব? আমাদের তো এখানেই আসতে হবে। তাই আজ আমরা চলে এসেছিলাম ওয়্যারলেস মাইক কিনতে, নাহলে তো আমাদের ভিডিওগুলো ভালো হচ্ছে না। এই বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু দাম দর। তুমি দাম দর না করতে পারলেই কিন্তু ঠকবে। তো শুরু হলো দাম দর। এ বলে এই দাম, ও বলে ওই, কেউ বলে 1000 টাকা, কেউ বলে 2000 টাকা। শেষমেশ এই দোকান থেকে আমরা কিনে ফেললাম ওয়্যারলেস মাইক। আর এই দেখো বাবা, দাদার হাসি কি! তবে দাদা একটু লজ্জাও পেয়েছে মনে হয় ক্যামেরা দেখে। আর আমায় দেখো, যে ক্যামেরার দিকে তাকাতেই ভয় পায়, সে তো মাইক কিনে ডগমগো হাসতে শুরু করে দিয়েছে। ওরে বাবা, এবার মেয়েও চলে গেল দেখি সেলফি স্টিক কিনতে। আর যে মেয়ে দাম দর করতে পারে না, সে 1000 টাকার জিনিসকে 200 টাকায় নামিয়ে দিয়েছে। শেষে মেয়েও কিনে ফেললো সেলফি স্টিক। আর কি খুশি দেখো মেয়ের, পুরো আনন্দে আত্মহারা। বারে, খুশি হবই না বা কেন? প্রথমবার দাম দর করে এত সুন্দর জিনিসটা এত কমে পেয়েছি। এমন কমে তুমি কোথায় পাবে দেখি তো? এরপরে ঢুকে যাই ই মল বা ইলেকট্রনিক মলে। এটা কিন্তু চাঁদনি মার্কেটের থেকে অনেকটাই আলাদা, কারণ এটা ইলেকট্রনিক গুডস, স্পেশালি কম্পিউটার, ল্যাপটপ, ফোনসের অথরাইজড ভান্ডার। আর এখানে এই সমস্ত ইলেকট্রনিক গুডসের সার্ভিসও পাওয়া যায়। আমরাও তাই চলে এলাম ই মলে আমাদের ল্যাপটপ সারানোর জন্য। ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম এই দোকানটিতে। দেখতেই পাচ্ছেন এখানে কত ল্যাপটপ সাজানো আছে এবং এখানে দাদা দিদিরা ইনস্ট্যান্ট সার্ভিস প্রোভাইড করছে।
তবে এখানেও কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে এবং দাম দরও করতে হবে। এ দেখুন, এনার ল্যাপটপ সারানোর জন্য দাম দর করছে। 2-3 ঘন্টা অপেক্ষা করতে হলো, তারপর পেয়ে গেলাম সারানো ল্যাপটপ। আর এনাকে দেখুন, 10 বছর পর ল্যাপটপ সারিয়ে কি খুশি না কি খুশি। এভাবেই শেষ হলো আজ আমাদের চাঁদনি চকের গল্প। এবার বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য জায়গার গল্প নিয়ে। আরে বল, ততদিন আপনারাও ভালো থাকুন আর ভালোবেসে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। আর ভালো না বাসলেও সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করে আর কি বা করবেন? সরকার তো আর বদল হবে না।